এক ছিল টুকু। বয়স মাত্র ৮ বছর। টুকু একটু অন্য রকম ছিল। সে খুব কল্পনাপ্রবণ, দুষ্টুমিষ্টি আর সাহসী। তার চোখে সবকিছুতেই ছিল এক নতুন দুনিয়ার গল্প। কিন্তু টুকুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার কুকুর বন্ধু, ভুটু। ভুটু ছিল একদম সাদা রঙের, ছোট্ট, ফুরফুরে আর সবসময় খুশি। ওর ছোট্ট লেজটা নাচত যেন গানের তালে তালে। টুকুর আর ভুটুর বন্ধুত্ব ছিল একেবারে প্রাণের। যেখানে টুকু যেত, ভুটু সেখানেই যেত। স্কুল, মাঠ, দোকান, এমনকি টুকুর ঠাকুমার বাগানেও। টুকুর পরনে সবসময় থাকত তার প্রিয় সবুজ জামাটি। সেটি তার মা কেটেই সেলাই করে দিয়েছিলেন এক পূর্ণ শাড়ি থেকে। জামাটির গায়ে ছোট ছোট পাতা, ফুল আর পাখির নকশা ছিল। টুকু বলত, এই জামাটা সে পরলে সে নাকি গাছেদের ভাষা বুঝতে পারে। একদিন বিকেলে টুকু আর ভুটু খেলতে খেলতে চলে গেল বাড়ির পাশের ছোট জঙ্গলের দিকে। টুকু বলল, ভুটু, চল আজ এক নতুন জায়গা খুঁজি। ভুটু ভু ভু করে লেজ নেড়ে সায় দিল। দুজনে ঢুকে পড়ল ঘন ঝোপের মধ্যে। পাখিরা ডাকছিল, পাতারা মৃদু হাওয়ায় দুলছিল, আর রোদের আলো পাতার ফাঁক দিয়ে পড়ে তৈরি করছিল ঝলমলে ছায়া। হঠাৎ টুকু খেয়াল করল, তার জামার পাতা আর ফুলেরা যেন আস্তে আস্তে নড়ছে। সে থেমে দাঁড়িয়ে বলল, ভুটু, আমার জামা বোধহয় আজ সত্যি কথা বলবে। ভুটু এবার একটু গম্ভীর মুখ করে ঘ্রাণ নিতে লাগল চারপাশে। হঠাৎ তারা দেখতে পেল এক অদ্ভুত গাছ। গাছটার গায়ে রঙিন আলোর মতো জিকিমিকি করছিল, আর তার ডালে ঝুলছিল সোনালি ফল। টুকু এগিয়ে গেল, আর এক ফলা ছুতেই তার চোখের সামনে এক আলো ছড়িয়ে পড়ল। তারপর সে নিজেকে দেখতে পেল এক আজব জগতের মধ্যে। সব গাছেরা কথা বলছে, পাথর হাঁটছে, আর ছোট ছোট পরীরা নাচছে বাতাসে। তুমি কে? আমি টুকু, আর এটা আমার বন্ধু ভুটু। আমরা জাদুর গাছ দেখতে এসেছি। একটা বুড়ো গাছ মৃদু গলায় বলল, তুমি যেহেতু সবুজ জামা পরে এসেছ, তাই তুমি আমাদের কথা বুঝতে পারছ। এই জামা জাদুকরি। কিন্তু এখন তোমার একটা কাজ। কি কাজ? টুকুর চোখ জ্বলে উঠল কৌতূহলে। এই জঙ্গলের মাঝখানে এক অন্ধকার গর্ত আছে, যেখানে আলো ঢোকে না। সেখানে এক দুঃখী ড্রাগন বাস করে। তুমি কি ওর বন্ধু হতে পারো? টুকু বলল, আমি তো ভুটুর বন্ধু হতে পেরেছি, তাহলে ড্রাগনেরও হতে পারব। ভুটু ভু করে লাফিয়ে উঠল। তারা রওনা দিল সেই অন্ধকার গহ্বরের দিকে। পথটা সহজ ছিল না। কখনো কাটা, কখনো কাদা, কখনো ঝিঝি পোকার দল। তার তো আছে সবুজ জামা আর ভুট। অবশেষে তারা পৌঁছাল সেই গহ্বরে। চারদিক অন্ধকার, শুধু মাঝখানে একটা জ্বলন্ত চোখ। ধীরে ধীরে ড্রাগনটা বেরিয়ে এল, বড়, নীলচে বর্ণের, আর খুব দুঃখী মুখ। আমি তোমার বন্ধু হতে চাই। ড্রাগন বিস্ময়ে তাকাল। তারপর চোখে জল এসে বলল। তারপর ড্রাগনের পাশে বসে পড়ল। ভুটুও গিয়েই ড্রাগনের লেজে লাফ দিল। তিনজন একসঙ্গে খেলল, গল্প করল, এমনকি ড্রাগনের উড়ন্ত পিঠে চড়েও ঘুরল। গল্পের শেষ দিকে জাদুর গাছ আবার উদয় হল। সে বলল, টুকু, তুমি প্রমাণ করেছ সাহস আর বন্ধুত্ব দিয়ে সব জয় করা যায়। এখন তুমি চাইলেই এই জগতের রাজা হতে পারো। কিন্তু টুকু বলল, আমি শুধু বন্ধু হতে এসেছিলাম। রাজা হবার দরকার নেই। জাদুর গাছ হাসল। তারপর এক ঝলক আলোয় টুকু আর ভুটুকে ফিরিয়ে দিল বাস্তব জগতে। ঘরে ফিরে মা বলল, এই জামাটা আজ খুব চকচক করছে কেন টুকু? টুকু শুধু হেসে বলল, আজ জামাটাই আমাকে এক নতুন বন্ধু দিয়েছে। আর ভুটু তখনও খুশিতে লেজ নাচাচ্ছিল। এই ছিল টুকুর সবুজ অভিযান।